আল্লাহু আকবার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ বাংলাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। অনাবিল খুশির এ দিনে আমি আপনি যখন ঈদের নামাজ পড়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত, ঠিক সেই সময় বাংলাদেশ থেকে প্রায় ৫,৭৪০ কিলোমিটার দূরে এক মুঠো খাবারের খোঁজে জীবন হাতে নিয়ে ঘুরছেন হয়তো কোনো বাবা। ঈদের আনন্দের চেয়ে সন্তানের মুখে সামান্য একটি রুটি তুলে দেয়াই তার কাছে মুখ্য। বলছিলাম ফিলিস্তিনের গাজার কথা। অবরুদ্ধ উপত্যকাটিতে ২০২৪ সালে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যা এখনও চলছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যেও দখলদার বাহিনী গাজায় গণহত্যা বন্ধ রাখেনি। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই গাজাকে ছুঁতে পারেনি ঈদের আনন্দ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে গতকাল গাজায় ছিল পবিত্র ঈদ উল ফিতর। তবে ঈদের আনন্দের ছাপ পড়েনি সেখানকার অধিবাসীদের মনে। ধ্বংসস্তূপের মধ্যে নিরানন্দ ঈদ উদযাপন করেছেন গাজাবাসীরা। পাথরের চুলায় তৈরি ঐতিহ্যবাহী মামুল কুকিজের সেই পরিচিত সুগন্ধের জায়গা দখল করে নিয়েছে পোড়া বারুদ আর ধ্বংসস্তূপের ধুলোবালি। প্রাণবন্ত বাজারগুলোতে ছিল না উপচে পড়া ভিড়, বরং তার বদলে সেখানে ছিল কেবল নীরব হাহাকার আর কংক্রিটের স্তূপ। তবু অস্থায়ী তাঁবুগুলো থেকে ভেসে এসেছে ঈদের তাকবীর। গাজাবাসী জানান দিয়েছেন, ঈদ কেবল তাদের কাছে একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি তাদের টিকে থাকার লড়াই। ঈদের দিন ভোরবেলায় গাজাবাসীরা কোনো সুসজ্জিত ঈদগাহে নয়, বরং খোলা আকাশের নিচে নুড়ি পাথর আর ভাঙা কংক্রিটের উপরই জীর্ণ পোশাকে আদায় করেছেন ঈদের সালাত। তবু তাদের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ঈদের তাকবীর, যেখানে ঘোষণা করা হচ্ছিল আল্লাহর মহত্ব। গাজার শিশুরাও মায়েদের সেলাই করে দেয়া কাপড়ে উদযাপন করেছে ঈদ উল ফিতর। কুড়িয়ে পাওয়া দড়ি আর কাঠ দিয়ে বানানো অস্থায়ী দোলনা খেলায় মেতেছিল নিষ্পাপ শিশুরা। সালামিতে বড়রা অর্থের বিপরীতে শিশুদের দিয়েছেন সামান্য কয়েকটি মুদ্রা বা ফলমূল। গাজার ব্যতিক্রমী এই ঈদ উদযাপন যেন একটি কথায় মনে করিয়ে দেয়, দখলদাররা তাদের ঘরবাড়ি কেড়ে নিতে পারলেও কেড়ে নিতে পারেনি তাদের বিশ্বাস, তাদের পবিত্র দিন। অবরুদ্ধ উপত্যকায় বারুদের গন্ধে ঈদ আমেজকে ভুললেও পীড়িত বাসিন্দারা ভোলেননি মহান আল্লাহর ইবাদত বন্দেগী। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।